আসসালামু আলাইকুম। ইনভাইট টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি আছি বর্তমানে সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম বেড়াখাল এবং দিনারপুরের যে মধ্যখান জায়গা ওই জায়গাতে আছি। আপনারা দেখতে পারা যে পানির যে অবস্থা, আমরা এখানে যে আমি যেন খাড়া হয়েছি এখানটা প্রায় আঁটুর নিচে কিন্তু আঁটুর উপরে পানি ওই যায়। আমি যে গর্ত রয়েছে এখানেও এই দরকার যে অবস্থা, যদি এখানে সেও আওয়ার পথে যদি ফাড়া মারে তে একদম হামামাই যাব অবস্থার বা উচ্চনি রাস্তার অবস্থা। আমরা বোয়ালজুর যাওয়ার রাস্তা হইলে মাত্র দুইটা। একটা রাস্তা তো সারা বছরও এগোলে গিয়া তাকে অকেজ কোনো খামো লাগে না। এটা সারা রাস্তা ফাঁকা, কিন্তু তোরা জায়গা খাঁচা হওয়ার কারণে গাড়িও যাইতে পারে না, মানুষ সাইকেল দিয়েও যাইতে পারছে না, ওলা অবস্থা গেল। এখন এই রাস্তাটা কিন্তু আমরা অতদিন কোনো মন্ত্রে গাড়ি লিয়ে গেছি অথবা আইটিয়া জেলাও আমরা গেছি, কিন্তু বর্তমানে যে অবস্থা হয়েছে তখন ইনে ফাড়া মারা যান না, অত গর্ত হয়েছে। এই রাস্তা বা আমরা কিলে আইটিয়া যাওয়ার যে ব্যবস্থা হইতো তখন এই যে বাঙ্গা ভাঙছে প্রতিটা জায়গায় কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু বাঙ্গা হওয়ার কারণে কিন্তু যে মানুষের যে আটার যে সুবিধা আছিল এটা কিন্তু ধীরে ধীরে আরও ভয়ঙ্কর হয়ে যার ওই যে একটা হইলে ফিসলা গেওর জমে গেছে যত ইটো, আর তো ফিসলা আর তৈলে মাঝে গর্ত হয়েছে। আর কিছু যে ইট আছিল ইট সবগুলো ইট কিন্তু হয়ে গেছে, এগুলো হলে ইট সোলিং রাস্তা। আমি যদি একটু দেখাই আপনারা যে আমরা একমাত্র বৈদ্যুৎ যাওয়ার রাস্তা যেটা একটা যদি বন্ধ হয়ে যায় তাইলে আমরা আর কোন রাস্তা যাইতাম আর কোন দিকে যাইতাম মনে বাজার কিতাম যারা গরিব আছেন এরা মনে বাজারে দিকিলা এখানে যাইবা মনে হয় যে গিয়া কিতা আসলে মানুষে গিয়া কিতা বাজার করবনি। ওই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু আমরা অনেক দিন থেকে আমরা চাহিদা আছিল যে রাস্তাটা একটু উঁচু হইতো বা একটা কারবাট হইতো, বা এই রাস্তাটা উঁচু হইয়া হোক, ও রাস্তা উঁচু হইতো অথবা যে আগে আমরা আরেকটা রাস্তা আছে সাধারণতারা বাড়ির সামনে দিয়ে ওরা রাস্তা আমরা হইতো এই ফাঁকাটা হয়ে যেত বা কমপ্লিট হয়ে যেত। কিন্তু আমরা কোনো দিকে আমরা কোনো স্থানীয় হোক আর মেম্বার চেয়ারম্যান সেও আমরা কোনো হেল্প করছি না এই পর্যন্ত। আমরা খালি বুট দিলাম, খালি বেকার বুট দিয়ে যাইলাম, বা আমরা বুটটা কোনো খামে লাগে না। আমরা যে স্থানীয় যারা আছেন সরকার এরা কিন্তু আমরা কোনো এদিকে আইন না হয়তো বা এইগুলো দেখার কোনো সময় থাকে না। এই যে অবস্থা তে আমরা অত বছর ধরে আমরা বুট খাড়াই দিলাম, আর এই যে আমরা দুর্গতি বর্তমানে আছে এদিকে তো আমরা বর্তমানে আমরা যারা পুরুষ আছি এরা আইতে পারলাম, ঠিক আছে, ফাউস বলিয়া আসলে মহিলা এদিকে যাইব বা তার কোনো দরকার লাগে বজুর যাওয়ার কোনো রাস্তা নাই। আমি আপনার এই ভিডিও দেখাই একটু। এই যে দেখুন স্রোতটা, এই যে স্রোত রয়েছে এটা অনেক ভয়ঙ্কর স্রোত, বুঝলি ফাড়া মারার লাগে কিন্তু স্রোতেও লিয়ে যায় কি ওলা অবস্থা। আর তৈলে গেওর ইটসলিংয়ের রাস্তা গেওরে বড়ে গেছে আর ফিসলা হয়ে গেছে রাস্তাটা, বুঝছি এখান থেকে শুরু করি একদম রাস্তাটা। আমি যদি সারা দেখাই আপনারা দেখতে পারা যে পুরোটা এই পশ্চিম বেড়াখাল থেকে শুরু করে একদম জিনারপুরের সারা রোডও হারে বুড়াইল, বুঝছো এই যে অবস্থা। আর বেশি ভয়ঙ্কর জায়গা হইলো ওই যে জায়গাটা হইলে বেশি ভয়ঙ্কর, এই জায়গাটার মধ্যে কিন্তু মানুষের যে আটার যে আছিল ব্যবস্থা আছিল ও ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে গর্ত হওয়ার কারণে। আরও বিষয় আমরা যেখানে লাইভ আছি বা যেখানে আমরা খাড়া হয়েছি ইনো দেখা যায় একটা বড় একটা চাক্কা কিন্তু ফেনার চাক্কা আছে। এর লাগি হয়তো আল্লাহ দিলে রহমত করছেন যে বড় কোনো গর্ত হয়েছে না, তেমন বড় কোনো গর্ত হয়েছে না। কিন্তু যদি এই চাক্কাটা না থাকতো তাইলে হয়তো আরও বড় গর্ত হইল না, বা এখানে আরও বেশি ভাঙতে সারা রাস্তা ভাঙি গেল। এই যে সমস্যাগুলা আরও অনেক সমস্যা আর হঠাৎ হইতাম, বুঝছেন। আল্লাহ দিলে যদি আমরা সবার একটা দাবি যে সবে মাতক্কা রাস্তাটা কিলা তারা চলাফেরার রাস্তা হইতো, বা এগুলো কেমনে আরও উন্নত করা যায়, কেমনে এগুলো বাকি বন্যার সময় আইলে যাতে এই রাস্তাটা বুড়ায় না একটা কারবাট হইতো, বা রাস্তাটা আরও উঁচু হইতো, আরও অনেক আছে। অথবা আর আমরা আরও একটা রাস্তা আছে হকটা কিলা আরও উন্নত করা যায়, কীভাবে রাস্তাটা এই কাজটা কমপ্লিট করা যায় ও ব্যবস্থা করা হইতো। সবার একটা দাবি থাকতো সবার লগে মাতিয়া স্থানীয় যারা মেম্বার আছেন চেয়ারম্যান আছেন সবার লগে মাতিয়া একটা ব্যবস্থা করা হইতো। ওটাও আমার চাওয়া সবার কাছে। আসসালামু আলাইকুম।